যুক্তরাজ্য কোনোভাবেই মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে জড়াবে না বলে স্পষ্ট জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে ইরান যুদ্ধে না জড়ানোর কথা জানিয়েছেন ইউরোপের আরেক প্রভাবশালী দেশ জার্মানি। এদিকে চলমান যুদ্ধের 17তম দিনে ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান। রায়হান মুন্সির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। We have to reopen the Strait of Hormuz. মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়েছে ইউরোপের দুই শক্তিশালী দেশ যুক্তরাজ্য ও জার্মানি। ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ ও নাগরিকদের নিরাপত্তা রক্ষাই তার সরকারের অগ্রাধিকার। স্টারমার জোর দিয়ে বলেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ইউরোপীয় ও উপসাগরীয় মিত্রদের সঙ্গে হরমুজ প্রণালী চালু রাখতে একটি কার্যকর ও সম্মিলিত পরিকল্পনা নিয়ে কাজ করছে ব্রিটেন। তবে এটি ন্যাটোর কোনো মিশন হবে না বলে স্পষ্ট করেন তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, committed for better still. But the position that we've taken more broadly in the war, as I said, ট্রাম্পকে খুবই লেনদেন নির্ভর বলে মন্তব্য করেন ব্রিটিশ শ্রম ও অবসর বিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফার্ডেন। তিনি বলেন, ট্রাম্পের প্রতিটি পদক্ষেপ বা চুক্তির পেছনে থাকে ব্যক্তিগত বা ব্যবসায়িক লাভের হিসাব। যুক্তরাজ্য ওয়াশিংটনের প্রতিটি অনুরোধ মেনে নিতে বাধ্য নয় বলেও জানান তিনি। একই সুরে সুর মিলিয়েছেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। ইরান যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তিনি জানান, জার্মানি এই যুদ্ধে অংশ নেবে না, এমনকি সামরিক উপায়ে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার কোনো অভিযানেও যোগ দেবে না বার্লিন। একই বার্তা দিয়েছে ফ্রান্স, ইতালি, জাপান ও অস্ট্রেলিয়াও। অন্যদিকে হরমুজ প্রণালীতে কোনো ধরনের সামরিক অভিযানে জড়াবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে ইউরোপের আরেক দেশ গ্রিস। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের 17তম দিনে ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে সংযুক্ত আরব আমিরাতের একটি ভবনে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি ইসরায়েল সহ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনাতে হামলা অব্যাহত রেখেছে তেহরান। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।